আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। 5 বছর মেয়াদি লোন এবং সর্বোচ্চ কম ইন্টারেস্ট রেট নিয়ে এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। মাসিক কিস্তিও আপনি চাইলে সর্বনিম্ন দিতে পারবেন। বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ পদ্ধতি নিয়ে কথা বলবো। এখানে সর্বোচ্চ সুদের হার বা ইন্টারেস্ট রেট 9% এবং ঋণের সিলিং বা সর্বোচ্চ ঋণ প্রাপ্তি 10 লক্ষ টাকা পর্যন্ত, আর সর্বনিম্ন 1 লক্ষ টাকা। ঋণের মেয়াদকাল হবে 5 বছর এবং এটা কিন্তু অবশ্যই মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। 5 বছর মানে হচ্ছে যে সর্বোচ্চ 60 মাস মেয়াদি এবং ঋণ প্রসেসিং ফি মাত্র 500 টাকা। কোনো হিডেন চার্জ নেই বাংলাদেশ কৃষি ব্যাংকের এই লোনে। এখন দেখতে পাচ্ছেন বর্তমানে ঋণ সীমা যদি 1 লক্ষ টাকা হয় তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন 12 মাসের কিস্তিতে পরিশোধ করলে মাসিক কিস্তি আসবে 8,745 টাকা। 24 মাস মেয়াদের ঋণ নিলে মাসিক কিস্তি পরিশোধ করতে হবে 4,568 টাকা। 36 মাস মেয়াদি লোন নিলে মাসিক কিস্তি পরিশোধ করতে হবে 3,180 করে। 48 মাস মেয়াদি যদি ঋণ নেন তাহলে মাসিক কিস্তি পরিশোধ করতে হবে 2,479 করে। 60 মাস মেয়াদি লোন নিলে মাসিক কিস্তি পরিশোধ করতে হবে 2,076 করে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এভাবে 2 লক্ষ টাকার লোনে 12 মাসের কিস্তিতে আপনাকে মাসিক পরিশোধ করতে হবে 17,490। 24 মাস মেয়াদি হলে 9,137। 36 মাস মেয়াদি হলে 6,360। 48 মাস মেয়াদি হলে 4,977 করে প্রত্যেক মাসে। আর 60 মাস মেয়াদি লোন হলে মাসিক কিস্তি 4,152। এভাবে পর্যায়ক্রমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 3 লক্ষ টাকার মাসিক কিস্তি কেমন আসতে পারে আপনি 12 মাস বা 24 মাস, 36 মাস বা 48-60 মাস মেয়াদি লোন নিলে। এইভাবে 4 লক্ষ টাকা রয়েছে। আমি জাস্ট আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি 5 লক্ষ টাকার কিস্তি কেমন আসতে পারে। সাধারণত আপনার লোনের ক্ষেত্রে দেখা যায় কম সময়ের মধ্যে পরিশোধ করলে ইন্টারেস্ট রেট খুবই কম এবং ইএমআই বা মাসিক কিস্তিও খুবই কম আসে। এইভাবে 8 লক্ষ টাকা যদি লোন নেন 12 মাস মেয়াদি হলে মাসিক কিস্তি 59,961। 24 মাস মেয়াদি হলে প্রত্যেক মাসে কিস্তি আসতেছে 36,548। 36 মাস মেয়াদি হলে 25,444। 48 মাস মেয়াদি হলে মাসিক কিস্তি আসতেছে 19,908। আবার যদি আপনি 60 মাস মেয়াদি লোন নেন তাহলে 8 লক্ষ টাকায় মাসিক কিস্তি আসতেছে 16,607। এভাবে 10 লক্ষ টাকার লোনেরও কিন্তু আপনাদের সামনে মাসিক কিস্তির চার্টটা আমি দেখিয়ে দিয়েছি। এখন দেখা যাক এই যে লোনটা, এই লোনটা কাদের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক রিডিজাইন করেছে। যেহেতু ভিডিওর প্রথমেই বলেছি বাংলাদেশ কৃষি ব্যাংক এই লোনটা কিন্তু বিশেষ করে ডিজাইন করেছে পার্সোনাল লোন, এবং এটা কিন্তু ভিডিওর টাইটেলেও দেখতে পেরেছেন। পার্সোনাল লোন মানে বেতনের বিপরীতে লোন, এবং সীমিত আয়ের চাকরিজীবী জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে তাদের সাময়িক আর্থিক সংকট নিরসন করা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখেন, সেক্ষেত্রে এই ঋণের উদ্দেশ্য। এখন দেখা যাক ঋণ প্রাপ্তির যোগ্যতা আসলে কি রয়েছে। এই ঋণটি নিতে গেলে সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা এমপিওভুক্ত স্কুল কলেজের স্থায়ী কর্মকর্তা বা কর্মচারীগণ যাদের চাকরিকাল ন্যূনতম 2 বছর সম্পন্ন হয়েছে তারাই এই ঋণ কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন। অর্থাৎ লোন আপনি নিতে চাইলে প্রথমে বাংলাদেশ কৃষি ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার পরিপ্রেক্ষিতে তারা ঠিক করবে লোনটা আপনাকে দেওয়া যায় কিনা। তবে চাকুরির মেয়াদকাল কমপক্ষে পিআরএল সহ 5 বছর হতে হবে, এটাও কিন্তু ঋণ প্রাপ্তির যোগ্যতার মধ্যে রয়েছে। ঋণ আবেদনকারী বেতন ভাতাদি বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় জমা হতে হবে, শুধুমাত্র সে শাখায় ঋণের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি হয়তোবা বর্তমানে আছেন নাটোরে রাজশাহী কৃষি ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি এই ধরনের চাকরিজীবীর মধ্যে হয়ে থাকেন, রাজশাহী কৃষি ব্যাংকে যদি আপনার চাকরির বিপরীতে বেতনটা ঢোকে তখনই ওই শাখায় আবেদন করতে পারবেন, অন্য শাখায় আবেদনের সুযোগ নেই। এই বিষয়টি তারা নিশ্চিত করেছে। যারা কনজিউমার ক্রেডিট ঋণ সুবিধা ভোগ করেছেন তারা এই ঋণ সুবিধার জন্য আবার বিবেচিত হবেন না। তো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের এই লোন পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই বাংলাদেশ কৃষি ব্যাংকের নিকটবর্তী শাখায় আপনাকে যোগাযোগ করতে হবে। আমি জাস্ট যেই বিষয়গুলো তারা জানিয়ে দিয়েছে সেগুলো কনফার্ম করার ট্রাই করেছি, এবং এক্ষেত্রে এই লোনটা
পাশাপাশি আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে কৃষকদের জন্য আলাদা এক ধরনের লোন রয়েছে বা সিসি লোন, সেটির ক্ষেত্রে লোন পদ্ধতি ভিন্ন হবে এবং অবশ্যই বাংলাদেশ কৃষি ব্যাংকের নিকটবর্তী শাখায় যোগাযোগ করতে হবে।